বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় ২১ নভেম্বর সন্ধ্যা ৭টায় জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের স্থানীয় নেতা এবং নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের ইসলামের আমির হাফেজ আতোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া ৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বগুড়ার আদমদীঘি উপজেলায় জামায়াতের নির্বাচনী প্রস্তুতি হিসেবে ২১ নভেম্বর সন্ধ্যায় একটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের আয়োজন করা হয় সান্তাহারের পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে। এতে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় কর্মী ও সমর্থকরা। এতে সভাপতিত্ব করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা কামরুজ্জামান। তিনি বক্তব্যে দলীয় শৃঙ্খলা, একতা এবং নির্বাচনী প্রস্তুতি বিষয়ে গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি উপজেলা জামায়াতে ইসলামের আমির হাফেজ আতোয়ার হোসেন সমাবেশে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে নির্বাচনী দায়িত্ববোধ ও নৈতিকতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দলের মনোনীত প্রার্থীর পক্ষে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং নির্বাচন অংশগ্রহণের মাধ্যমে দল ও দেশের জন্য দায়িত্ব পালন করতে হবে। বিশেষ অতিথি ছিলেন বগুড়া ৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, যিনি নিজের নির্বাচনী পরিকল্পনা এবং স্থানীয় কর্মীদের সঙ্গে সমন্বয় সাধনের কথা তুলে ধরেন। সমাবেশটি শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত নেতাকর্মীরা সমাবেশ থেকে প্রেরণা গ্রহণ করে এলাকায় দলীয় কার্যক্রম জোরদার করার প্রস্তুতি দেন। এই জংশনের কথাটা আমি প্রতিটা বৈঠকে বাইরে গিয়েও বলেছি, দুপচাচিয়াতে বলেছি, আদমদীঘিতে বলেছি, বিভিন্ন উঠান বৈঠকে আমি বলেছি। আমাদের এটা ব্রিটিশ আমল থেকে একটা রেল জংশন, একটা আন্তর্জাতিক কানেক্টিং পয়েন্ট, দেশের একটা অন্যতম, এশিয়ার অন্যতম সেরা কানেক্টিং পয়েন্টেই আমাদের জংশন। কিন্তু আপনি অবাক হবেন, খেয়াল করে দেখবেন, আমরা বাঁশ দিয়ে, লোহার একটা বাঁশ দিয়ে আমরা এই যে এখানে গেট বানিয়েছি। এবং আমি প্রায়শই পত্রিকায় দেখি, সোশ্যাল মিডিয়াতে দেখি, আমাদের নিয়মিত এখানে অ্যাক্সিডেন্ট হয়, নিয়মিত এখানে মানুষ আটকে যায়, কচুকাটা হয়ে যায় এখানে। আমরা স্বাধীনতার ৫৪টা বছর পাড়ি দিয়েছি, আমরা ৫টা দশক পাড়ি দিয়েছি, ৪টি যুগ অতিক্রম করেছি। এই আধুনিক টেকনোলজির যুগে বাঁশ দিয়ে আমরা একটা গাড়ি আটকানোর ব্যবস্থা করেছি। ভেরি আনফরচুনেট, ৫৪ বছরেও আমরা কোন সরকার একটা আন্ডারপাস অথবা ফ্লাইওভার তৈরি করতে পারিনি। ৫৪ বছরেও এই পৌরসভার নাগরিকদের স্মুথলি এই পাশ থেকে ওই পাশে যাওয়ার ব্যবস্থা আমরা করতে পারিনি। আমি যখন সান্তাহার কেন্দ্রিক কোনো প্রোগ্রামের জন্য আসি, তারা আমাকে আগে বলে, বাবা যখন ওই যে সাতবিতে যাই, টাঙ্গাতে যাই, প্রাণনাথপুরে যাই, তখন আমাদেরকে অগ্রিম বলে যে তুমি পৌরসভার ভিতর দিয়ে এসো না, তুমি বাইপাস হয়ে আসো। কেন? পৌরসভার ভিতর দিয়ে গেলে কখন গাড়ি আটকে যাবে আর এটা মুক্তি পাবা, এর কোনো নিশ্চয়তা নাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।